এটি না হলে শ্রীমদ্ ভগবদ গীতা হতো না। মূলত এই অধ্যায়ে তেমন তত্ত্বকথা বেশি কিছু নেই। এটা সন্দিগ্ধ মানুষ অর্জুন বিষাদগ্রস্ত সেই কুরুক্ষেত্র সমরাঙ্গনে তার পিতামহ এবং তাতো ভ্রাতা বন্ধু সকলকে আত্মীয় স্বজন সকলকে যুদ্ধে উপস্থিত থেকে অভিভূত হয়ে গেলেন, বিষাদগ্রস্ত হয়ে গেলেন। কি করে আমি এদের অঙ্গে অস্ত্র নিক্ষেপ করব? না, আমি অস্ত্র ধরব না, আমি যুদ্ধ করতে পারবো না, রাজ্য চাই না আমার, আমি মহাপাপ করতে পারবো না। হে মত মহাপাপম, এখানে অর্জুন উচ্চারণ করেছেন অহোগত মহাপাপম কর্তব্যবসিতময়ম। আমরা কি পাপে প্রবৃত্ত হয়েছি? ধাত্রাশ্রমে হন্যস্থানে ক্ষমতরণ হবে। রাজ্য সকল হন্তুম স্বজন মুক্ততা, আমরা রাজ্য লোভে সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছি না, আমরা যুদ্ধ করব না। তার হস্ত হতে গান্ডীব খসে পড়ে গেল, তার ত্বক জ্বালা করছে, মন বিষণ্ণ। কেন আমি এই ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হতে চলেছি? ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, না কৃষ্ণ, আমরা যদি এই যুদ্ধ করি তাহলে আমাদের যে কুলবধূগণ তারা তো বিধবা হয়ে যাবে, আমাদের বংশে বর্ণসংকর জন্ম নেবে, এতে করে আমাদের পূর্বপুরুষরা জল পিণ্ডি থেকে বঞ্চিত হয়ে যাবে। আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা শ্রী রাকাল চন্দ্ররুদ্র মহোদয় আমাদের ছেড়ে চলে গেছেন। এই জগতে যারা আসে তাদের যেতে হয়, আর যারা যায় তাদের আসতে হয়। এই জন্য আমরা শোকাভিভূত হই যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মৃত্যুর পরে আশ্রয় গ্রহণ করে, তখন আমরা হতাশ হই, মোহগ্রস্ত হই, আমরা শোকে মুহ্যমান হয়ে যাই। কেন আমার আপন জন চলে গেল? এটা তো চিরাচরিত নিয়ম, আমরা সবাই জানি।